হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার একটি উল্লেখযোগ্য অংশ পর্যটন শিল্প। আর পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল প্রকৃতির অপার দান পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পাহাড়া সাগরের মিতালি কক্সবাজারের এক অনন্য বৈশিষ্ট্য। এছাড়া সমুদ্রের উচ্ছ্বাসিত তরঙ্গমালা, দিগন্ত প্রসারিত ঝাউবন, বিস্তীর্ণ বেলাভূমি কক্সবাজারকে করেছে অনন্য। আর এর অনন্যতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সৌন্দর্যের এক নতুন সংযোজন মেরিন ড্রাইভ। ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ পর্যটকদের বিমোহিত করে দেয়। পৃথিবীর দীর্ঘতম এই মেরিন ড্রাইভটির দুপাশের দৃশ্য যতটা মনোরম, ঠিক ততটাই শ্রমসাধ্য এর পেছনের গল্পগুলো। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সেপ্টেম্বর ১৯৯৩ সালে ফিডার রোড টাইপ এ হিসেবে এই সড়কটির নির্মাণ কাজ শুরু করে, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাব, বাজেট স্বল্পতা এবং বৈরী প্রাকৃতিক পরিবেশের কারণে প্রকল্পটি কাঙ্ক্ষিত গতি পাচ্ছিল না। অতঃপর ১৯৯৬ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পটির নামকরণ করা হয় মেরিন ড্রাইভ এবং প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। বাজেট প্রতুলতার সাথে সাথে গতি আসে প্রকল্প বাস্তবায়নে, কিন্তু উত্তাল সমুদ্রের আঘাতে ব্যাহত হতে থাকে সড়কের কাজ। অতঃপর বর্তমান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সড়ক নির্মাণের সাথে সাথে শুরু হয় রক্ষাপ্রদ কাজ। নতুন করে রচিত হয় প্রকল্প বাস্তবায়নের কর্মপরিকল্পনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক বিভাগ সম্পূর্ণ প্রকল্পটিকে ৩টি ভাগে বিভক্ত করে মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং সে অনুযায়ী অর্থায়নের কার্যক্রম শুরু করে। কলাতলী থেকে ইনানী পর্যন্ত ২৪ কিলোমিটারের প্রথম পর্যায়ে মেরিন ড্রাইভটি সেপ্টেম্বর ১৯৯৬ সালে কাজ শুরু হয় আর শেষ হয় জুন ২০০৮-এ। ইনানী থেকে শিলখালী পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পর্যায়ে মেরিন ড্রাইভটির কাজ শুরু হয় জুলাই ২০০৮ আর শেষ হয় জুন ২০১৬-তে। এ পর্যায়ে ২০১০ সালে ১৫ জুন পাহাড় ধসে মাটি চাপা পড়ে সেনাবাহিনীর ৬ জন সদস্য মৃত্যুবরণ করেন। শিলখালী থেকে টেকনাফ পর্যন্ত ৩২ কিলোমিটার বিস্তৃত তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয় জুলাই ২০১৫-তে আর শেষ হওয়ার কথা ২০১৮-এর জুনে। কিন্তু সেনা সদরের সঠিক দিক নির্দেশনা এবং স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের প্রত্যক্ষ তদারকিতে নির্ধারিত সময়ের অনেক পূর্বেই প্রকল্পের কাজ শেষ হয়। প্রতিটি ক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রকল্পের কাজকে ত্বরান্বিত করেছে বহুগুণ। মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ কাজের বিভিন্ন পর্যায়ে সেনা সদস্যদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে রাস্তাটির ভাঙন ছিল মূল সমস্যা। অন্যদিকে পাহাড় বেয়ে আসা পানির ঢল প্রায়শই রোড এমব্যাঙ্কমেন্টকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলশ্রুতিতে প্রতিনিয়ত করতে হয় পুনর্নির্মাণ। প্রকল্প এলাকায় নির্মাণ সামগ্রী পৌঁছানো ছিল যথেষ্ট কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। লবণাক্ত আবহাওয়ায় রড, প্রকৌশল যন্ত্রপাতি ও অন্যান্য সংবেদনশীল ধাতুতে মরিচা ধরে যাওয়ায় বেড়ে যেত নির্মাণ খরচ। ১৯৯৫ সালে সমুদ্রের ভয়াল থাবায় মেরিন ড্রাইভ নির্মাণাধীন অবস্থায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে তা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সেনা প্রকৌশলীরা জিও টিউব দিয়ে অস্থায়ী রক্ষা বাঁধ স্থাপন করেন। পরবর্তীতে ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন স্থায়ীভাবে সাগর থেকে সড়কটি রক্ষায় তৈরি করে টেট্রাপড ব্যবহার করে মে ২০১৬-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত থেকে হিমছড়িকে রক্ষা করা সম্ভব হয়। এর পাশাপাশি বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্থানে আর্টিকুলেটেড কংক্রিট ম্যাট এবং স্থায়ী কার্ভড সি ওয়াল তৈরি কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মেরিন ড্রাইভের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ঝাউগাছ, গামারি, কৃষ্ণচূড়া, রেইন ট্রি সহ আরো অনেক প্রজাতির প্রায় ১১ লক্ষ গাছ রোপণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সবুজ সারির এই ঝাউবন রোপণের ইতিহাসটি শুরু হয়েছিল আর কারো হাতে নয়, স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটির ৮০ কিলোমিটার সড়ক নির্মাণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত নিরবিচ্ছিন্ন যোগাযোগ সৃষ্টি হয়ে অত্র অঞ্চলের অধিবাসীদের জন্য এক অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল। এতে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষার হার বাড়বে। এই সড়কটির ফলে অত্র এলাকায় প্রাকৃতিক সম্পদ আহরণ বেড়ে যাবে।
এই সড়কটি জনগণকে লবণাক্ততা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। আর সব থেকে বড় সম্ভাবনার সূচনা হবে পর্যটন শিল্পের। আশা করা যায় এই সড়কটি পর্যটন শিল্পের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হবে। সর্বোপরি সাবরাং এলাকায় এক্সক্লুসিভ টুরিস্ট জোনের কার্যক্রমটি ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। মেরিন ড্রাইভ শুধুমাত্র একটি সড়ক নয়, এটি একটি সফলতার প্রতীক। সুন্দর পরিকল্পনা, সঠিক দিক নির্দেশনা, মেধা, শ্রম আর ত্যাগের অনন্য দৃষ্টান্ত এই মেরিন ড্রাইভ। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপযুক্ত পৃষ্ঠপোষকতা, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের একাধিক পরিদর্শন সহ আন্তরিক সহায়তা না পেলে মনোরম সুন্দর মেরিন ড্রাইভের কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মেরিন ড্রাইভ। আর তার সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর রূপকার এবং বাংলাদেশ সেনাবাহিনী তা বাস্তবায়নের কারিগর।